রেডি হয়ে গেছি। এই যে আমি, আমার মেয়ে, মা, বড় মামা সবাই মিলে যাচ্ছি এখন তারাপীঠ। চলুন দেখা হবে তারাপীঠে গিয়ে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা সবাই রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। মাঝ রাস্তায় তুলে নেব আমার ভাসুর আর সার্থককে। চলুন তাহলে তারাপীঠে গিয়ে আবার দেখা হবে। পৌঁছে গেছি আমরা তারাপীঠে, একদম মায়ের মন্দিরের সামনেই। এখন আমরা একটা দোকানে চলে এসেছি, যেখান থেকে আমরা পুজোর সামগ্রিক সব কিনে নেব। চলুন তাহলে। এই দেখুন মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। যতটা সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, কিন্তু ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। আমি চেষ্টা করব তাও যতটা সম্ভব দেখানোর। আমরা ডালা সাজিয়ে এবার চললাম পুজো দিতে। খুব ভালো, চারিদিকের পরিবেশ ভীষণ মনোরম। আর যেহেতু কালী পুজো, একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার মাকে দর্শন করাবো, তাই আজকে মাকে নিয়েই চলে এসেছি তারাপীঠের মন্দিরে। আমার মা কোনো দিন কাছ থেকে তারা মায়ের পুজো দেয়নি, তাই এবারে চলে এলাম। আমরা পুজো দিয়ে বেরোলাম। পুজো দিই না তো, আমরা এইভাবেই পুজো দিই। মায়ের মন্দির, মায়ের মূর্তি তো দর্শন করাতে পারবো না, আপনারা একটু মায়ের মন্দিরে দর্শন করুন সবাই। দেখাই আপনাদেরকে, আজকে কালী পুজোর দিন মায়ের দর্শন হলো, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। ভীষণ ভালোভাবে আমরা পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, খুব ভালো হলো। কালী পুজো সবারই খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করব। কিনে নিয়েছি আমাদের দোহালিয়া মায়ের জন্য একটা অপরাজিতার মালা। আমরা এখানে সবাই মিলে লাইন দিয়ে বসেছি মায়ের ভোগ খাবো বলে। এই দেখুন মায়ের ভোগ চলে এসছে, আমরা সবাই মিলে ভাগ করে মায়ের প্রসাদী ভোগ এবার খাবো। ভীষণ সুস্বাদু, ভীষণ ভালো মায়ের ভোগ কালকে খেলাম, খুব ভালো লাগলো। একটা যেন অমৃতের মতন স্বাদ। কিন্তু তার আগেই আমরা একটু টিফিন করেছিলাম বলে খুব বেশি পরিমাণ আমরা ভোগ নিইনি, সবাই মিলে ভাগ করেই খেলাম, যাতে ভোগ এক ফোঁটাও নষ্ট না হয়। কিন্তু খুব ভালো ছিল, খুব সুস্বাদু ছিল। পুজো দেওয়া, ভোগ খাওয়া সবই হয়ে গেল খুব ভালোভাবে। এবার আমরা বাড়ির পথে রওনা হলাম। চলুন দেখা হবে আবার বাড়ি গিয়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা মা সবাইকে ভালো রাখুন, এই কামনাই করব।